ভারতবর্ষের শ্রোতাকে সুবহানাল্লাহ বলতে গেলে মনে হয় পা সুদে ধরতে হবে, বুঝতে পারলেন না? ভারতবর্ষের পশ্চিম বাংলার শ্রোতাকে যদি বলেন তো সুবহানাল্লাহ, ওরা পা সুদে যদি বলে আপনার পা ধরছি বলেন, তাও মনে হয় কিছু মানুষ বলবে না সুবহানাল্লাহ বলবো, অত জোরে কি লজ্জায় না লাগবে। প্রাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিছে গো, সবই তোমার মিছে। চোখ দুটি একবার বুঝিলে, চোখ দুটি একবার বুঝিলে আর তো ফিরে আইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না। আতর সাদা কাফন দিয়া, আতর সাদা কাফন দিয়া মোড়ায়া দেবে দেহ। হলে কবর তোমার খবর আর নেবে না কেহ গো, আর নেবে না কেহ। হায় রে একা একা যাইবা তুমি, একা একা যাইবা তুমি, ও কাউরে সঙ্গে পাইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না। এ দুনিয়া থাকার জায়গা না। টাইম অত্যন্ত দামি ভাইরা আমার, বন্ধুরা। টাইমের প্রতিটা ঘন্টার মিনিটের হিসাব যখন আল্লাহ চুনে চুনে নেবে, তখন you will not have any answer and reply. On the day of judgment, Allah subhanahu wa ta'ala will question the all creation, will question the all people on the day of judgment. Why have you spent your time uselessly? Allah subhanahu wa ta'ala will question. কিয়ামতের দিনে অনেক প্রশ্ন হবে। একটা প্রশ্ন থাকবে, তোমার ওই কৈশোর, তোমার ওই যৌবন, তোমার ওই সময়টা কোথায় ব্যয় করেছো? Where have you spent your time, your youth time? কোথায় তুমি তোমার ওই যুব সময়টাকে ব্যয় করেছো? এই জন্য আল্লাহ কোরআনে বলেও দিয়েছে, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ পাক বলেন, অতএব লাতুসআলুন্না, শুধু আমি প্রশ্ন করব, নরমাল শব্দ ব্যবহার করা হয়নি। লাতুসআলুন্না, লাতুসআলুন্না, এটা আরবি ভাষায় যারা আলেম আছেন তারা ভালোভাবে বুঝবেন। লাম শব্দ ব্যবহার করা হয়েছে, শেষে আবার আপনার নুনে সাকিলা বলে, অর্থাৎ তাসদীদ ব্যবহার করা হয়েছে। দুই দিক থেকেই অত্যন্ত কঠোর ভাবে আল্লাহ বলছে লাতুসআলুন্না, আমি জিজ্ঞাসা করব, এটাও নরমাল। এর থেকেও কঠিন করে বলছেন, আমি কিয়ামতের দিনে তোমাদেরকে দেওয়া মাথার চুল থেকে শুরু করে পায়ের নিচ পর্যন্ত, আমার দেওয়া রাত্রি, আমার দেওয়া দিন, পৃথিবীর তোমার নজরে আসা যতগুলো ক্রিয়েশনস আছে, যতগুলো সৃষ্টি আছে, আমি আমার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবই করব। I will have to question, I will have to ask, আমি প্রশ্ন কিয়ামতের দিনে করবই। I have to ask, আমি প্রশ্ন করবই করব কিয়ামতের দিনে। শুধু বলেননি আমি প্রশ্ন করব, নরমাল না, লাতুসআলুন্না, প্রশ্ন হবেই হবে। রৌশননগরে সেদিন জালসার দিনে কোথায় ছিল বলো? প্রশ্ন হবেই হবে, নিশ্চিত প্রশ্ন হবে, সন্দেহ মুক্ত। There is no doubt about the questions on the day of judgment. Allah subhanahu wa ta'ala has to question, there is no chance, there is no opportunity. কিয়ামতের দিনে কোনো সুযোগ নাই, প্রশ্ন হবেই হবে, প্রশ্ন হবেই হবে। ও যুবক ভাইরা আমার, ও আমার বোনেরা, কিয়ামতের দিনে সময়ের অপেক্ষা
সময়ের অপেক্ষা। নিঃশ্বাস যতক্ষণ আছে বডিতে জোর ততক্ষণ আছে। কার কি যায় আসে? মৌলভী সাহেবের আর কি বলার আছে, ইমাম সাহেবের আর কি বলার আছে, গ্রামের মানুষের আর কি বলার আছে? আমি কোথায় যাব, আমি কি খাবো, where will I go, what will I eat, what will I say, what will I use, আমি কি ব্যবহার করব, আমি কার সঙ্গে কথা বলবো, কোথায় আমি সময় কাটাবো? দিস ইজ মাই ওন ডিসিশন। আপনি বলতে পারেন এটা আমার নিজস্ব সিদ্ধান্ত, এটা একমাত্র শুধুমাত্র এটা দুনিয়ার জন্য। ভাইয়েরা আমার, বন্ধুরে আমার, এটা শুধুমাত্র দুনিয়ার জন্য। আপনার ডিসিশন দুনিয়াতে চলবে, আপনার নিঃশ্বাস যতক্ষণ আছে আপনার ক্ষমতা দুনিয়াতে চলবে। আপনার মেম্বারগিরি, আপনার প্রধানগিরি, আপনার ইয়াংগিরি, আপনার ক্ষমতা, আপনার পাওয়ার, আপনার বডি, আপনার সিক্স প্যাক, আপনার সমস্ত জিনিস দুনিয়াতে চলবে, আখেরাতে চলবে না। কোরআন আল্লাহর, ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। আল্লাহ সেই চিন্তা পালি কোরআন, ওয়াল আমরু, just the order on the day of judgment will be for just Allah subhanahu wa ta'ala. কিয়ামতের দিনে হুকুম চলবে শুধুমাত্র আল্লাহর, একমাত্র আল্লাহর, শুধুমাত্র আল্লাহর, আর কারো হুকুম চলবে না। ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। জান 30 নম্বর পারায় সূরা ইনফিতার, এই সূরা ইনফিতার একদম লাস্টের আয়াতে একটু দুই একটা আয়াতের ওই এক শেষ আয়াতেরই আগে লেখা আছে, 1-2 লাইন উপরে লেখা আছে ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। কিয়ামতের দিন আপনাকে এর জবাবদিহি করতে হবে, আর সেদিন হুকুম হবে একমাত্র আল্লাহর। আমি এখন আলোচনায় যাইনি। ভাইরা আমার, আব্বা জানেরা, বন্ধুরা আমার, বোনেরা আমার, ঈমান বড় দামি জিনিস। এই দামি ঈমানটাকে পৃথিবীর নোংরা, বেহায়া, নির্লজ্জা কোন মহিলার কাছে বিক্রি করা মানে এত দামি জিনিসটাকে সুন্দর জেনে শুনে, হীরার একটা টুকরো পকেটে ছিল, ওটা বের করে গোবরে ফেলে দেওয়া যেমন বোকামি, ঈমানটাকে নারীর কাছে বিক্রি করা, ঈমানটাকে বাজারে ঘাটে বিক্রি করা। দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আব্বা জানেরা আমার, আম্মা জানেরা, নবীজি বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, পৃথিবীর নিকৃষ্ট জায়গা, দ্য ওয়ার্স্ট প্লেস ইজ মার্কেট। পৃথিবীর সবচেয়ে নোংরা জায়গা হলো বাজার, যেখানে মানুষ ফিতনা করবে, যেখানে মানুষ ঈমান হারাবে, যেখানে মানুষ নারীর পিছনে ছুটবে, যেখানে মানুষ টাকা ইনকাম করার জন্য ভুল পথে অবলম্বন করবে, ভুল পথে পা দেবে, তা হলো বাজারের জায়গা। বাজারে একজন লোককে দেখে, বড় মানুষ, আমার ক্ষমতা নাই 4 চাকা গাড়ি কিনার, আমার ক্ষমতা নাই অত দামি মোবাইল কেনার, একজন বাজারের মানুষের সঙ্গে সময় কাটানো, বাজারে বসে বসে সময় কাটানোর সময় দেখবো আমার পাশে বসে একজন বড় দামি ফোন চালাচ্ছে, আমার ফোনের দিকে তাকিয়ে দেখবো, মনটা বড় খারাপ করবে। তখন মনে হবে অসৎ উপায় অবলম্বন করে হলেও স্যামসাং আলট্রা কিনতে হবে, অসৎ উপায় অবলম্বন করে হলেও কাওয়াসাকি 12 লক্ষ টাকা দিয়ে কিনতে হবে। টাকাটা হালাল হোক চাই হারাম হোক, আনন্দটা মেন কথা, আনন্দটা মেন কথা, এনজয়টা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ কথা। ভাইরা আমার, আব্বা জানেরা আমার, ও দুনিয়ার মুসলমানেরা, পৃথিবীতে যারা এনজয়টাকে শেষ বলে ভেবে নিয়েছে তাদের কাছে হারাম হালালের বিচার নাই। পৃথিবীতে যারা দুনিয়াটাকে মনে করেছে আর দুনিয়া উসিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন, আমার নবী বলেছেন জেলখানাতে যদি জেলে কেউ থাকে, তাকে যদি জেলের পক্ষ থেকে সরকার কর্তৃক তাকে যদি প্রতিদিন একটা করে পাউরুটি দেওয়া হয়, একটা করে কলা দেওয়া হয়, বলার কিছু থাকে না আমি মন্ত্রীর ছেলে, আমি অমুকের ছেলে, আমি প্রধানের নাতি, বলার কোনো সুযোগ নাই। জেলখানায় থাকলে যেমন পাউরুটি, কলা, নুন মরিচ, রুটি দিয়ে যদি তোমাকে জীবন যাপন করতে হয়, ওটা তুমি যেমন মেনে নিতে বাধ্য, তেমনি যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই লাইনটা যারা পড়েছে একেবারে শুনে রেখে দিতে হবে। 150 টাকা ইনকাম করতে রাজি আছি, 1500 টাকার হারাম ইনকাম করে বউকে ভালো বাজার থেকে কিনে আনা বিরিয়ানি খাওয়াতে রাজি নয়। 150 টাকা ইনকাম করতে রাজি আছি মুসলমান। যদি তুমি থাকো তাহলে কিয়ামতের দিনে ঈমানের পরিচয় হবে, জান্নাতে যাওয়ার উপযুক্ত হবে। আর যদি তা না হয়, আনন্দটাই যদি জীবনের বড় কথা হয়, বিবিকে খুশি করাটাই বড় কথা হয়, আরটিআর চাপাটাই যদি বড় কথা হয়, বুলেটের চাপাটাই যদি বড় কথা হয়, 4 চাকাটা লোকের সাথে বাটফারি করে রাতে গলায়
চাকায় ছিনতাই করে পকেট থেকে টাকা বের করে নিয়ে এসে 4 চাকায় চেপেটাই যদি তোমার জীবনের শেষ মুহূর্ত হয়, এই সমস্ত টাইমটা আরে মস্তানি চলবে বেলডাঙ্গায়, মস্তানি চলবে কলাডাঙ্গায়, মস্তানি চলবে সোনাডাঙ্গায়, কিন্তু মস্তানি চলবে না কবরডাঙ্গায়। চলবে নাকি? কথা বলেন, বলবে কথা চলবে? মাস্তানি চলবে নাকি? আমি ওয়াজে এখনো যাইনি, গরম হয়নি, গরমের সময় এটা এখনো হালি ধরেনি, চাষ গুটাই বাকি আছে, এটা আমার সাথে কথা বলতে হবে। বক্তা আর শ্রোতা দুজন মিলে হবে আজকে, বক্তা আর শ্রোতা, আপনারা এক আর আমরা এক, এই দুইজন মিলে একসঙ্গে দুই হতে হবে, কথা হবে আপনাদের সাথে। আপনারা বসে আছেন, কথা আপনাদের সাথে অনেক কথা আছে আমার, অত দূর থেকে এসেছি মানে বহুত কথা বলার আছে, কথাগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনাদের মতামতটাও আমি নিব। এই জন্য বসে থাকতে হবে, কথা শুনতে হবে, প্রতিটা যুক্তি দিয়ে কথা বলবো, এই যুক্তিগুলো পেশ করব, যুক্তির সপক্ষে মতামত দিতে হবে। আপনি যদি বিপক্ষে থাকেন আমাকে জানাতে হবে। মাঝে মাঝে এই প্রশ্ন ছুটে যাবে শ্রোতাদের দিকে, অবশ্যই সেই প্রশ্নের বেশি কিছু বড় উত্তর দিতে হবে না, বলতে হবে হ্যাঁ আর না হলে না, বলতে হবে ঠিক আর না হয় না ঠিক, বলতে হবে সুবহানাল্লাহ, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ। ভারতবর্ষের শ্রোতাকে সুবহানাল্লাহ বলতে গেলে মনে হয় পা সুদে ধরতে হবে, বুঝতে পারলেন না? ভারতবর্ষের পশ্চিম বাংলার শ্রোতাকে যদি বলেন তো সুবহানাল্লাহ, ওর পা সুদে যদি বলে আপনার পা ধরছি বলেন, তাও মনে হয় কিছু মানুষ বলবে না সুবহানাল্লাহ বলবো, অত জোরে কি লজ্জায় না লাগবে, হ্যাঁ তাই না? হাই হাই মুসলমান, ভিতরটা একবারে কুমড়ো পচা হয়ে পচে গেছে, ভিতরটা এত খারাপ করে ফেলেছেন, সুবহানাল্লাহ বলতে লজ্জা লাগে। এক্ষুনি যদি কালেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ করি, অনেক মুসলমানের লজ্জা লাগবে, আবার কি ধরলো রে খামখাতে, হ্যাঁ লজ্জা লাগবে না? কালেমার জিকিরে লজ্জা লাগে। আর রাস্তা দিয়ে দিমদাম গান যখন বাজে, তখন গানের সাথে সুরের তাল মিলিয়ে যুবক ভাইয়েরা আমার রাস্তা দিয়ে বেরিয়ে চলে যায়, তখন কোনো অসুবিধা হয় না। মোটর সাইকেলে ট্রাক্টরে লোড করে, ট্রাক্টর ভর্তি করে কিছু গুন্ডা মার্কা, কিছু চতুষ্পদ চার পেয়ে জন্তু মার্কা সন্তানেরা, আমার আপনার ঘরের সন্তানেরা ট্রাক্টর লোড করে যখন মতিঝিল পার্কের দিকে পিকনিক করতে করতে সেই গান বাজাতে বাজাতে যায়, পেছন থেকে আরো 3 জন মোটরসাইকেলওয়ালা, তাদেরকে চিনেও না খোঁজও নাই, ওরা হাত লড়াতে লড়াতে নাচতে নাচতে যায়। ওখানে হেভি রিপ্লাই থাকে, ওখানে হেভি রেসপন্স থাকে, কিন্তু এখানে বক্তার সামনে বসে সুবহানাল্লাহ কখন বলতে হয়, দে ডোন্ট নো, আলহামদুলিল্লাহ কখন বলতে হয়, দে ডোন্ট নো, আল্লাহু আকবার কখন বলতে হয়, দে ডোন্ট নো, তারা জানেই না। জোহরের আজান মসজিদে কখন হয় তাদের জানা নাই, আসরের আজান কখন হয় তাদের জানা নাই, মাগরিবের আজান কবে হয়েছে শুনতে পেয়েছে কি পাইনি জানে না, এশার নামাজের সময় কোথায় যে পড়ে থাকে ঠিক নাই, তাই না? না কি বলছেন? এই তো চলছে নাকি ভাইরা আমার, আব্বা জানেরা? আর ফজরের সময় তো বললামই না, আল্লাহ আমাদের নামাজ মাফ করে দিয়েছে যতদিন না উঠতে পারছি ঘুম থেকে, না কি বলছেন গো? আবার সেই দিনেরই একদিনের ফজরে উঠে গেল না, সেই দিনেরই আবার একটা লোক মারা গেছে। সকালবেলা ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন সাহেব চিৎকার করে বলছে, আমাদের গ্রামের অমুক শেখের সন্তান আব্দুল গফফার সাহেব ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্তেকাল করেছেন। আগামী ওনার জানাজার সময় নির্ধারিত হয়েছে 10টা বেজে 30 মিনিটে, 11টা বেজে 40 মিনিটে, 45 মিনিটে। তখন গ্রামের মানুষ বলে, আজকে মানুষ মারা গেছে রে, আজকে কাজে যাওয়া যাবে না, কাজ বন্ধ করে দাও, আজকে কাজে যাওয়া যাবে না, আজকে সবাই মিলে একসঙ্গে মিলে মিশে জানাজার ময়দানে হাজিরা দিতে হবে। জানাজার ময়দানে যদি হাজিরা না দিই তাহলে কেমন হয়? গ্রামের মানুষ মারা গেছে, তোমার এত দরদ, যদি যেই মানুষটা মারা গেছে ওর প্রতি যতটা দরদ দেখানো হয়েছে, ওর জন্য জানাজা পড়তে যত দরদ দেখানো হয়েছে, তার চাইতেও 100 গুণে দরদ দেখাতে হবে নামাজের ওপরে। জানাজার নামাজ ভাইয়ারা আমার, আব্বা জানারা, কয়েকটা মাসআলাও বলে যাব ওয়াজ করতে করতে। জানাজার হজরের নামাজে আমার কোনোদিন জানা নাই, পৃষ্ঠায় কোনোদিন পড়িনি, বুখারী শরীফে কোনোদিন দেখিনি, কোরআনে কারিমে কোনোদিন দেখিনি, কোন পৃষ্ঠায় লেখা আছে যে নৌশনগরের মানুষের 10-12 জন মিলে ফজরের নামাজে অংশগ্রহণ করে 20 জন মতো ফজরের নামাজ পড়ে নিলে রৌশনগরের ওই 23 বছরের টকবকে যুবকের নামাজটা মাফ করে দিলাম, ওর কোনো হিসাবই লাগবে না। আর তো ওই 15-20 জন মিলে ফজরের নামাজ পড়ে নিলে ওই লোকটা যে বিশাল ব্যস্ত, সকালবেলায় 11টা-10টা গরুর চারা কাটতে হয়, ওই মানুষটা ফজরে অংশ না গ্রহণ করলে, নামাজ না পড়লে মাফ হয়ে যাবে। আমি কোনোদিন দেখিনি ওই ডাক্তার বাবু রুগী দেখতে দেখতে আসরের নামাজ নষ্ট করে দিয়েছিল, ভালো সেবা করছিল বলে মাফ হয়ে যাবে। হাল
হাদিসের কোন পৃষ্ঠায় আমি আজ পর্যন্ত দেখিনি এশার নামাজের সময়তে মানুষের উপকার করতে করতে মাস্টার মশাই স্কুলে পড়ানোর সময় টিচিং দিতে দিতে ছাত্রদেরকে পড়াতে পড়াতে সময় চলে গেছিল, এই জন্য নামাজ পড়ার সুযোগ হয়নি। এই জন্যে গ্রামের যে কটা মানুষ জোহরে ঢুকেছে, যে কটা মানুষ আসরে ঢুকেছে, ওদের বদলাতে সবারই নামাজ মাফ হয়ে যাবে। আমি কোনো পৃষ্ঠায় পড়িনি, আপনারা যদি জেনে থাকেন তাহলে আমাকে বলতে পারেন। জেনেছেন কোনোদিন? শুনেছেন নাকি? শুনেছেন নাকি? বক্তব্য ধ্যান দেন, না শুনলে বুঝতে পারবেন না। মাঝে মাঝে আগে বলে ফেলবো, তারপরে জিজ্ঞাসা করব। এবার বলি আপনাদেরকে, জানাজার নামাজ পড়া কি? বলতে পারেন জানাজার নামাজ পড়া কি হুকুম? বলেন, জানাজার নামাজটা পড়া কি? ফরজ না ওয়াজিব না সুন্নত না নফল না কি? জানাজার নামাজ পড়া কি? ফরজে কিফায়া। তো ফরজে কিফায়া বলতে কি বুঝায়? গোটা গ্রামের লোকের নামাজ টামাজ কাজকর্ম বন্ধ করে দিয়ে সবাই মিলে গোসল টোসুল করে পাকা পুক্তা একদম ঝেড়ে মুছে পরিষ্কার হয়ে দাঁড়িয়ে তারপরে একদম বেলা 11টা টনটনে রোদে বিশাল কষ্ট, এমন অবস্থায় না মাথার ওপর আছে ফ্যান, জানাজার ময়দানে না আছে হাত পাখা, না আছে কিছু, এমন জায়গায় কষ্ট করে সবাইকে অংশগ্রহণ করে জানাজার নামাজ পড়তে হবে। না হলে জানাজার নামাজ না পড়লে গ্রামের মানুষ সব জাহান্নামে চলে যাবে, একটা লোকেও মাপ পাবে না। এমন ব্যাপার আছে নাকি? থাকতেও পারে, তাই ভাবছে না। ফরজে কিফায়ার মানে হলো গ্রামের 10টা মানুষ, গ্রামের 5টা মানুষ এক জায়গায় হয়ে লাশটাকে তুলে নিয়ে জানাজার ময়দানে গিয়ে ইমাম সাহেব আছে, পিছনে 3 জন দাঁড়িয়ে জানাজার নামাজ পড়েছে। জানাজার নামাজ পড়ে দাফন কাফন করেছে, গ্রামের লোক জানতেই পারেনি। গ্রামের আব্দুর রহমানেরও গুনাহ হবে না, আব্দুল সাত্তারের গুনাহ হবে না, আব্দুল গফরেরও গুনাহ হবে না, গ্রামের কোনো মাইল্লালের গুনাহ হবে না। মারা গেছে ওই ডেড বডি, লাশের চাচারও গুনাহ হবে না, লাশের ভাইয়েরও গুনাহ হবে না, লাশের খালুরও গুনাহ হবে না, লাশের মামারও গুনাহ হবে না। কারণ এটা হচ্ছে ফরজে কিফায়া। ফরজে কিফায়ার মানে হলো গ্রামের কয়েকজন ব্যক্তি মিলে আদায় করলে গোটা গ্রামের মানুষ সবাই গুনাহ থেকে মাফ হয়ে যাবে। সবাই পড়লে 2 কেরাত নেকি পাবে। সবাই যদি আদায় করে 2 কেরাত নেকি পাবে। 1 কেরাত মিসলু উহুদিন। 1 কেরাত নেকি মানে হলো 1 উহুদ পাহাড়ের সমান নেকি। সুবহানাল্লাহ। এরকম 2টা উহুদ পাহাড় সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় দিয়ে দিবেন জানাজা পড়লে। এইরকম জানাজা প্রতিদিন 5টা করে পড়লে, 2টো করে যদি উহুদ পাহাড়ের নেকি পাওয়া যায়, তাহলে 5টা লোকের জানাজা পড়লে কটা পাওয়া যাবে বলেন তো দেখি? বলেন। 10টা। তো 10টা উহুদ পাহাড়ের নেকি পাবেন তো প্রতিদিন। এরকম প্রতিদিন 5টা করে উহুদ পাহাড়ের মানুষের জানাজা পড়ে 10টা করে নেকি যদি দেন, জানাজা পড়ে আর মাটি দিয়ে 10টা করে উহুদ পাহাড়ের নেকি। তারপরেও ফজরের নামাজ ছাড়লে নিশ্চিত জাহান্নাম, তারপরেও জোহরের নামাজ ছাড়লে নিশ্চিত জাহান্নাম, তারপরেও আসরের নামাজ ছাড়লে নিশ্চিত জাহান্নাম, তারপরেও মাগরিবের নামাজ ছাড়লে সন্দেহ মুক্ত হাসতে হাসতে স্যুট কোট পরে টাই পরে জাহান্নামে যেতে হবে। দেয়ার ইজ নো চান্স। কথা বুঝতে পারছেন কিনা? তারপরেও এশার নামাজে অংশগ্রহণ না করলে জাহান্নামে যেতে হবে। অর্থাৎ গ্রামের মানুষ সবাই জানাজা পড়বেন, কাউকে নিষেধ করছি না, তবে ফজরের নামাজ বাদ দিয়ে না। সবাই জানাজা পড়বেন, কাউকে নিষেধ করছি না, তবে জোহরের নামাজের পরে মসজিদে এলান হয়েছে জোহরের নামাজের পরে জানাজা হবে। অনেক মানুষ গ্রামের, ওরা আবার গ্রামের চায়ের দোকানের মাচানে বসে আছে, মুসল্লিরা নামাজ পড়ে বেরোবে, ওদের পেছন পেছন আমরা লাইন ধরবো। আছে না নাই? বলেন বলেন। অনেকে আবার বাড়ির গেটের মুখে গোসল করে চুপটি মেরে বসে আছে, গ্রামের মানুষ যখন হাঁটা ধরবে আমরাও পেছন পেছন হাঁটা ধরবো। তোমার মতন যদি গাধা, তো এরকম গাধা যতগুলা দুনিয়াতে আছে, এই সমস্ত গাধাগুলোই তো জাহান্নামে যাবে, ভালো করে পিটুনি খাবে, মানুষের মতো মানুষ হবে, তারপরে জান্নাত পাবে। কথা কি বুঝতে পারলেন না? বুঝতে পারছেন না ভাষাগুলা? তোমাদের মতন গাধা যতদিন থাকবে, এই গাধাগুলো ফরজের এরকম জোহরের নামাজ, একটা জোহরের নামাজ পড়ে যা নেকি পাওয়া যাবে, চিরকাল প্রতিদিন 5টা করে মানুষের যদি জানাজা পড়েন, তারপরেও জোহরের নামাজের সমপরিমাণ নেকি হতে পারে না, নেকি হবে না, নেকি হবে না, নেকি হবে না। তারপরেও জোহরের নামাজে লোক নাই, মানুষ মরে গেলে বাড়ির মানুষ কেউ কাজে যায় না, একদম ময়দান লোড করে দেয় না, দেয় না? বলে বুঝতে পারছেন তো কথাগুলো পরিষ্কার করে ঝরঝরে করে?
জানাজার ময়দানে বলতে হবে না, রাত্রি 11টার সময় জানাজা হলেও এই গ্রামের আর এলাকার কিছু মেহমান ধরে একসাথে 300 লোক পাওয়া যাবে জানাজায়, না পাওয়া যাবে না? রাত 11টায় জানাজা করলেও আর এশার নামাজটা 8টার সময় দাঁড়ায়, 8টার সময় এশার নামাজ দাঁড়ায়, 40টা লোক পাওয়া বড় কষ্টকর হয়ে যায়।